ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিলি বেবিকর্ন। আজ বাড়িতে কিছু গেস্ট আসছে আর এই শীতকালে তো চিলি বেবিকর্ন খেতে দারুণ লাগে। তাই এই চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি এখানে 1 কেজি বেবিকর্ন নিয়ে নিয়েছি। এই বেবিকর্নগুলোকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেব। এই শীতকালে কর্নের যে কোনো রেসিপি খেতে খুব দারুণ লাগে, তাই না? সমস্ত বেবিকর্নগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এইবার বেবিকর্নগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো লবণ। কড়াইয়ের মধ্যে এবার বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটাকে 5-7 মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আমার তো বেবিকর্নের প্রায় সব রেসিপিগুলোই দারুণ লাগে। আপনাদের কোন রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেবিকর্নটা সিদ্ধ হয়ে গেছে, তাই এটা জলটা ঝেড়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সেটাকে গুলে রেখে দেব। সিদ্ধ করে রাখা বেবিকর্নটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতো গুঁড়ো গোলমরিচ। এর মধ্যে পরিমাণ মতো আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই সবগুলোকে এবার খুব ভালোভাবে একটু মেখে নেব। এই বেবিকর্ন ক্যালোরিতে কম, ফাইবার, পুষ্টি আর ফোলেট সমৃদ্ধ, হজম আর চোখের জন্য কিন্তু খুব ভালো হয়। এটা কিন্তু এবার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এটাকে এভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমি এখানে 3টে পেঁয়াজ, 2টো টমেটো, ক্যাপসিকাম আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা কড়াইতে বেবিকর্নের পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে বেবিকর্নগুলো ভাজার জন্য দিয়ে দেব। আমি এখন অর্ধেকটা বেবিকর্ন নিয়েছি, বাকি অর্ধেকটা এর পরে ভেজে নেব। জানেন, আমার না এই বেবিকর্নের পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। গরম চায়ের সাথে বেশ মুচমুচে গরম বেবিকর্ন খেতে বেশ ভালো লাগে। আমি এগুলোকে মিনিট 3-4 মতো ভেজে নিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে রেখে দেব আর বাকিগুলো এবার ভেজে নেব। সব বেবিকর্নের পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা প্রিপেয়ার করার জন্য কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও একটু 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তবে এখানে কিন্তু পেঁয়াজগুলোকে খুব নরম করে ভাজলে হবে না, তাহলে চিলি বেবিকর্নের খুব একটা ভালো টেস্ট পাওয়া যাবে না। পেঁয়াজটা হালকা নরম নরম হয়ে গেলে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পরেই কেটে রাখা টমেটোগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে হালকা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। এই সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো রসুন বাটা আর 1.5 চামচ মতো আদা বাটা। এই আদা রসুন বাটাটাকে এবার 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কষানোর পর তেলটা সেপারেট হতে শুরু করলে তখন 1.5 চামচ মতো রেড চিলি সস আমি দিয়ে দেব আর দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস। এগুলোকে একটু কয়েক সেকেন্ডের জন্য সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 3 থেকে 4 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সসগুলোকে একটা বাটিতে মিশিয়েও তারপরে দিতে পারেন। এই রকম চাইনিজ রেসিপি মানেই তো সসের খেলা, তাই না? সয়া সসটা যেহেতু নোনতা, তাই আমি এখনও পর্যন্ত কোনো রকম লবণের ব্যবহার করিনি। এই সসগুলোকে সামান্য পরিমাণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিলাম। আপনারা যদি এখানে বেবিকর্নটাকে স্টার্টার হিসেবে খেতে চান তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। সসটা দেওয়ার পরেই বেবিকর্নগুলোকে দিয়ে তার সাথে টস করে নিতে হবে। আমি যেহেতু বেবিকর্নটাকে মেন কোর্স হিসেবে বানাচ্ছি, তাই এখানে আমি জল দিলাম। গ্রেভিটাকে একটু 2 থেকে 3 মিনিট ফোটার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেব। গ্রেভিটা কিন্তু খুব ভালো ফুটন্ত অবস্থায় এসে গেছে। এই সময় বেবিকর্নের পকোড়াগুলো দিয়ে দেব। বেবিকর্নগুলোকে একটু গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই সময় আমি 1/2 চামচ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম। লবণটাকে এবার মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো এটাকে একটু ফোটার জন্য রেখে দেব। মাছ, মাংস, ডিম ছাড়াও অন্য কিছু মেন কোর্সে অতিথিদের কিছু খাওয়াতে গেলে আপনারা এই চিলি বেবিকর্ন
অবশ্যই একবার বাড়িতে রান্না করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। বেবিকর্নগুলো অলমোস্ট নরম নরম হয়ে গেছে, এই সময় কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দেব। লবণটা কিছুটা পরিমাণ কম হয়েছিল, তাই এই সময় হাফ চামচ মতো লবণ আরও দিয়ে দিলাম। এই সবগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট একটু এটাকে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেবো। এই সময় আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থাকলে আপনারা সেটাকে দিতে পারেন। এই চিলি বেবিকর্ন আপনারা যে কোনো খাবারের পদের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।